ধর্ম যার যার, উৎসব সবার। এদেরকে বলবেন তাহলে এখন ফসল জমির মধ্যে খেতটা আপনার, দান আমরা যুব সমাজের সবার। ঠিক কথা বলেন ঠিক কিনা? যদি কোনো দোকানদার বলে ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে বলবেন দাদা দোকান চাই আপনার, দোকানের মালগুলো আমার। কি কথা বলেন ঠিক কিনা? আরেকটা কথা মাইক ছাড়া বলি, মাইক দিয়ে বলে ডিস্টার্ব আছে, 3টা মামলা আছে। যদি কোন নেতাজি বলে ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে কবেন বউটা আপনার না, অন্যদিকে নেন না, তাহলে রান্না করে খাওয়াবো আমরা সবাই রে। কি কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে সত্য ধর্ম, একমাত্র মুক্তির ধর্ম, একমাত্র নাজাতের ধর্ম। ও যুবক, এই বুকটা গালি করতে হবে। এই বুকে ইসলাম ছাড়া অন্য কিছু থাকা চলবে না। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র থাকতে হবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম সত্যই না, এই জায়গায় কাফের মুশরিকরা এক হয়েছে। আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, কাফেররা সব এক জাতি। একটা স্লোগান দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একত্রিত হয়েছে, আর আমরা মুসলমানদেরকে আলাদা করে দিয়েছে। কি কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আর আমরা মুসলমান আজকে এমন বুকার বুকা হয়েছি, ওদের খপ্পরে পড়ে আমরা মুসলমান ভাই ভাই মারামারি করি। কে মারামারি কাটাকাটি এলাকায় আছে না নাই? আওয়ামী লীগ বিএনপি মারামারি করে, জামাত শিবির জাতীয় পার্টি মারামারি করে, কওমি আলিয়া নিয়ে মারামারি চলে, ওয়াহাবি সুন্নি নিয়ে মারামারি চলে, কে কোন পীরের মুরিদ এগুলো নিয়ে মারামারি চলে। কি আজীব ব্যাপার! আমরা যদি মারামারি করি তাহলে ইসলাম প্রতিষ্ঠা করবো কেমনে? কি কথা বলেন ঠিক কিনা? আমি যদি বলি ভাই আমাদেরকে এক হইতে হবে, ইসলাম যেহেতু আমাদের ধর্ম, ইসলামের আঙ্গিকে এই সামিয়ানা নিচে এই যে আমরা এখানে যারা বসছি, এখানে আওয়ামী লীগের বাইরে নাই, বিএনপির বাইরে নাই, জামাত শিবির থাকতে পারে না, এক একজন এক এক পীরের মুরিদ আসে না, নামাজি নামাজে একত্রিত হয়েছিলাম আমরা, দাড়িওয়ালা দাড়ি ছাড়া একসাথে হয়েছিলাম মুসলমান। তাহলে এখন যেমন আমরা একসাথে হয়েছি, আমাদেরকে তেমন এক হইয়া গোটা পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডীন করতে হবে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? যদি আমরা এক হইতে পারি, ওরা পালানোর পথ খুঁজে পাবে না। এখন বলে হুজুর আমরা এক কেমনে হব? দাঁড়ান, এক করতেছি। সমস্যা কোন জায়গায় ছিল? আমরা এক হইতে পারি না, কথা তো এটাই। আচ্ছা মুসলমান, আপনারা জানেন আমি আগে হিন্দু ছিলাম, আমার নাম ছিল চয়ন কুমার দাস। 22 বছর আমি হিন্দু ধর্ম পালন করেছি। আমার পিছনে যে ভাই, ওর নাম ছিল কৃষ্ণচন্দ্র দাস, এখন নাম আবু বকর সিদ্দিক। মাশাআল্লাহ বলবেন না? মুসলমান, এই যে আমরা যারা অন্য ধর্ম থেকে কালেমা পড়তেছি, আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি। আমি অদম ইসলাম গ্রহণের পর থেকে কালেমার দাওয়াত দেই। আমি আসলে বড় লেভেলের কোনো বক্তাদের মতো না। বর্তমান তো ট্রেন্ড হয়েছে এরকম, যে যত বড় বক্তা তার বাজেট তত বেশি, যে যত বড় বক্তা তার সাথে মুসাফা করা তত কঠিন। কিন্তু আমার প্রশ্ন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে দাওয়াত দিচ্ছেন, ওই রাস্তার মেতর না ভাত মুসি যা আছে একবারে রাস্তায় ধুলাবালিতে ঘুরতে, ওলামা কেরাম জিজ্ঞেস করেন বালুতে ঘুরেছেন, পাহাড়ে ঘুরেছেন কিনা? তো এখন যদি আমি বিরাট বড় বাবলে ঘুরি বাজান, তাহলে এলাকার নাফিত লোকটা কার কাছে কালেমা পড়বো?